গুড আফটারনুন, সবাই কেমন আছো? আজকে অনেক দিন বাদে আমরা ইউটিউবে ভিডিও দিচ্ছি। আমাদের চ্যানেলটা আগে ছিল রান্নার চ্যানেল শুধু, কিন্তু রিসেন্টলি কিছু শারীরিক অসুস্থতার কারণে এবং কিছু ব্যক্তিগত কারণে শুধু রান্না দেওয়া পসিবল হচ্ছিল না, তাই এটাকে ডেইলি ব্লগিংয়ে নিয়ে এলাম। কারণ চ্যানেলটা যেহেতু আমার এটা প্রথম চ্যানেল, এটার প্রতি একটা আলাদা মায়া রয়েছে। তো সেই জন্য এটাকে আমি পুরোপুরি মানে ওই পড়ে আছে পড়ে থাক এরকম খুব খারাপ লাগছিলো, অনেক দিন ব্লগ দেওয়া হচ্ছিল না। তো সেই জন্য এটাকে ডেলি ব্লগিংয়ে নিয়ে এলাম। তো আজ থেকেই শুরু করছি ব্লগিংটা আর কি। এখন দুপুরবেলা, এখন 2টো বাজে। এই একটু আগে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, মানে এখন যখন তখন বৃষ্টি নামছে এবং যাচ্ছে। কলকাতাতে বীভৎস গরম, বৃষ্টি হচ্ছে, আবার এখন দেখো রোদ উঠে গেল। এই রোদ উঠে গেল, একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ উঠছে। তো ভাবছি কী করি ভীষণ বোর লাগছিল। তারপরে ভাবলাম যে এক কাপ চা নিয়ে একটু বারান্দায় বসি। তো আর তোমাদের সাথে মানে আজকে ব্লগটা নতুন করে শুরু করি। চেষ্টা করব ডেইলি ব্লগ করার, ডেইলি যা করি তাই করারই চেষ্টা করব, আলাদা কিছু স্পেশাল না। তো এখন আজকে দুপুরে আর রান্না করিনি, কালকের রান্না ছিল তো সেগুলো দিয়েই হয়ে গেল। প্লাস ছেলেটার প্রচুর হোমওয়ার্ক জমে গেছে, আজকে ও স্কুলে যেতে পারেনি, ওর একটু শরীরটা খারাপ ছিল। তো আজকে সারাটা দুপুর ধরেই ওকে পড়াচ্ছি, কারণ হোমওয়ার্কগুলো সব কমপ্লিট করতে হবে। আর তোমরা অনেকে আমাকে লিখেছো যে কেন আমি ব্লগ দিচ্ছি না। তো এর কারণ হচ্ছে আমার নভেম্বর মাসে একটা বড় ক্রিটিক্যাল অপারেশন হয়েছিল, এবং তারপরে আমি অনেক দিন ব্লগ করতে পারিনি। আর ওই ধরনের ব্লগ করতে গেলে একটুখানি ওটার এডিটিংয়ের একটা ব্যাপার থাকে, এডিটিং করার থাকে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়াটাও খুব রেস্ট্রিক্টেড হয়ে গেছে। আমার ওয়েট অপারেশনের পরে অনেক অনেক বেড়ে গেছে, 10 কিলো ওয়েট গেন করে ফেলেছি। তো ডাক্তার এখন খুব বকাবকি করছে, বলছে ওয়েট লস করতে। তো সেই জন্য রান্না বান্না খুব একটা করলে যা হয়, 2-3 জনের সংসারে রান্না করলে তো খাওয়া হয়েই যায়। তো সেই কারণেই আরও রান্নাবান্নার দিকটা একটু চেপে রেখেছি। তাও রান্না হয় না তা না, সেরকম কোনো দিন রান্নার ভিডিও দেব। কিন্তু সেটা হচ্ছে এখন ওয়েটটা একটু মানে কমাতে হবে। কিন্তু ডাক্তার আমাকে স্ট্রিক্টলি হাঁটতে, কোনো রকম এক্সারসাইজ করতে, এমনকি জিমে ওয়াকার ইউজ করতে, এগুলো সব মানা করে দিয়েছে। কিছুদিন আমি হাঁটাচলা করেছিলাম, পয়লা বৈশাখের সময় কিছু প্রোগ্রাম করতে গেছিলাম। তো করতে গিয়ে তখন একটু ওঠা বসা হয়ে গেছিলো, তো সেই জন্য আবার পেটে যন্ত্রণা হতে শুরু করে। তো ডাক্তার আমাকে যেটা বললেন সেটা হচ্ছে হার্নিয়ার একটা চান্স থাকে, হার্নিয়ার ভয় থাকে। তো আমাকে এখনও পেটের ব্যথার ওষুধ দিয়েছে এবং খুব সাবধানে থাকতে বলেছে, কিছু অন্তত মাস 1.5-2। তো সেই জন্য আর অন্য কিছু করা সম্ভব না, একমাত্র ডায়েটটাই একমাত্র উপায় যেটা দিয়ে আমি একটু কমাতে পারি। আর যেহেতু আমার অ্যাপেন্ডিক্স এবং টিউমার একসাথে অপারেশন হয়েছিল, সেই জন্য আমার খাওয়া দাওয়াটাও খুব রেস্ট্রিকশানে আছে। বেশি মানে রিচ খাবার বা বাইরের খাবার হজম করতেও পারছি না, অনেক মেডিসিনও চলছে। তো সেই কারণেই রান্নাটা রেগুলার ওয়াইজ সেরকমভাবে হয় না আর কি। আর বেশিরভাগ অনেক সময় আমি আর আমার ছেলেই শুধু থাকি, তো ও কিছু স্পেসিফিক খাওয়া আছে, ও সেগুলোই খায়। তো সেই জন্যই তো চলো একটা চা নিয়ে আসি। তো চা নিয়ে চলে এলাম। তো চায়ের সাথে একটু টা না হলে আমার কখনো ভালো লাগে না। এই যে বিস্কিট ছাড়া চা খেতে আমার একদম ভালো লাগে না, তাই একটা বিস্কিটও নিয়ে এলাম, ক্রিম কেকার। আর দেখো মানে ওয়েদারটা এতটাই বাজে হয়ে গেছে যে যখন বৃষ্টি হচ্ছে তখন তো হচ্ছে, মানে তখনও একটা চ্যাপচ্যাপে গরম, আর যখন রোদ উঠছে বৃষ্টির পরে সেটাও একটা বীভৎস গরম। বৃষ্টির আগে তবু কোনো সময় একটু হাওয়া টাওয়া দেয়, কিন্তু এখন একদমই হাওয়াও বন্ধ হয়ে গেল বৃষ্টিটা হওয়াতে, আর বাকি সবও বন্ধ হয়ে গেল। জানি না মানে এরকম ওয়েদার আর কতদিন চলবে। ঠিক মতো বৃষ্টিও হচ্ছে না ঠিক মতো, তবু আমার মনে হয় আগের বছরের থেকে এবছরে বৃষ্টিটা একটু বেশিই হচ্ছে, অনেক আগে থেকেই শুরু হয়েছে। আর তোমরা কে কোথা থেকে দেখছো, সেখানকার ওয়েদার কেমন আমি জানি না, সবাই যদি কমেন্টসে লেখো তো ভালো হয়। আর যারা ঠান্ডার জায়গায় আছো তারা তো সত্যিই ল্যাকি, কারণ আমরা এত বীভৎস গরম না, মানে এসি ছাড়া থাকাটা মুশকিল হয়ে যাচ্ছে। এবার সবার পক্ষে তো সবসময় এসিতে থাকা সম্ভব না, থাকাটা উচিতও না। মানে
তবে এই বৃষ্টিটা হওয়াতে না ব্যালকানির গাছগুলো বেশ সুন্দর হয়ে গেছে। এই গাছটা বেশ সুন্দর। এই গাছটা জানো তো আমাকে না একটা অন্য গাছ বলে দিয়েছিল, এখন দেখছি মানি প্ল্যান্টের মতো হয়ে গেছে। মানে এরকম লম্বা লম্বা পাতাটা ছিল, মানে সাদা সাদা এরকম কালারের, খুব সুন্দর ছিল। এটাও খুব সুন্দর দেখতে, কিন্তু এটা এখন মানি প্ল্যান্টের মতো হয়ে যাচ্ছে পুরোটা। আর এই গাছটা তো ভীষণই ধীরে ধীরে পাতা দিচ্ছে। এই গাছটার নাম যদি কেউ জেনে থাকো এই গাছগুলোর, আমাকে একটু প্লিজ জানিও। এটা কি সত্যি মানি প্ল্যান্টের কোনো ভ্যারাইটি নাকি অন্য কিছু গাছ? আর এটা যদি জেনে থাকো আমাকে অবশ্যই জানিও। আর দেখো, আমি এখানে যে হ্যান্ডক্রাফটের মেলা হয় সেখান থেকে এই টাবগুলো কিনেছিলাম, খুবই সস্তা এবং খুবই ভালো। কিন্তু এগুলোতে না মানে কি গাছ লাগাবো বুঝতে পারছি না। সেম গাছই লাগাবো নাকি অন্য কোনো ইনডোর প্ল্যান্ট যেগুলো একটু একটু লতানে টাইপ হয়। একটা যেমনি জেট প্ল্যান্ট লাগাবো ভেবে রেখেছি। তো তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই দিও। আর এই এই জুতোগুলো ভাবছি কালার করব। তো তোমরা জানাও যে কালার করলে ভালো লাগবে না করলে নাকি এরকম রাখলেই ভালো লাগবে। ওয়েদারটা দেখো, এখন মনে হচ্ছে একটু আগে বৃষ্টি হয়ে গেল।